হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে ভিডিওটা তোমাদের দীঘা ট্রিপটা দেখতে থাকো। এইদিকে আমরা টোটোয় করে বেরিয়ে গেছিলাম, তখন 5টা বাজে। এইদিকে আমার বর্মশাই তো ঘুমে চোখ ঢুলু ঢুলু হয়ে গেছে। আমি একটু ফ্ল্যাশ অন করেছিলাম বলে দাদা আমাকে একটু মুভ করছিল, তাই জন্য বন্ধ করে দিলাম ভিডিও। তারপরে স্টেশনে পৌঁছে আবার একটু ঢং করে নিলাম। এদিকে দাদা আর আমার বর্মশাই ব্যাগটা টেনে টেনে নিয়ে যাচ্ছে, আগে আগে দিদির কাছে হাত নাড়িয়ে নাড়িয়ে আমি পেছনে পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। আমার পিছনে ম্যাডাম এখানে বসে বসে ব্যাগ পাহারা দিচ্ছে। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, একটু ঢং করে নিলাম দুজনে। এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে। যেতে যেতে একটা জিনিস দেখাচ্ছি গাইস, টিকিট না পেলে কি হয় দেখুন। খালি কত ভিড় ট্রেনের মধ্যে, মানে কি বলে, এত গরম হচ্ছে, বসে বসে বোরিং লাগছে। এত কি বলে, আমি তো বমিই করে ফেললাম লাস্টে। বমি করার পর কার এরকম এনার্জি থাকে বলো? আমার এরকম কখনো হয় না। এবারে যেন সে কি বলবো, এত এনার্জি যে কোথা থেকে চলে আসছিল ট্রেনের মধ্যে। দেখো যে কত ঢং করলো। ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেছি। আর কত ভিড়, মানে যত রাজ্যের লোক ছিল সবাই আজকেই চলে গিয়েছিল দীঘাতে। এদিকে আমি আর দিদি দাঁড়িয়েছিলাম কতক্ষণ থেকে, দাদা জানি না কোথায় চলে গিয়েছিল, তাই জন্য খালি দেখো কত ভিড়। আর একটু ঢং করে নিলাম দুজনে মিলে, দিদি লজ্জে পালালো, আমি এদিকে ব্যাগ পাহারা দিচ্ছি একা একা। তো যোগী দাদার মন্দির দর্শন করতে করতে চলে গেলাম ঘুরতে ঘুরতে, রুম খুঁজতে। আগে থেকে কিচ্ছু প্ল্যান ছিল না, তো হঠাৎ করে গেলে যা হয়, রাস্তায় রাস্তায় ভিখারিদের মতন ঘুরে বেরিয়ে এখানে ওখানে বসে থেকে ব্যাগ নিয়ে খালি এদিক আর ওদিক। এদিকে বর্মশাইও চিন্তায় পড়ে গিয়েছিলো, দাদা ওদিকে গিয়েছিলো রুম খুঁজতে। এদিকে আমরা বসেই আছি, বসে বসে ভালো লাগছে না, আমাদের দুজনকে একা রেখে দিয়ে চলে গেছিলো। এদিকে বাছুরটা খালি জ্বালাচ্ছিল। আবার সেই একই রাস্তা দিয়ে চলে গেলাম যোগদাদের মন্দির দর্শন করতে করতে ওল্ড দীঘায়। আমরা তো গিয়েই আগে সমুদ্রের ধারে চলে গিয়েছিলাম একটু ঘুরতে, কারণ আর ভালো লাগছিল না সারাদিন। পুরো সেই দিনটা আমরা কি বলবো, এত বাজেভাবে কেটেছে। শুধু সন্ধ্যেবেলাতেই ঘুরতে পেরেছি, কারণ সেদিনকার সমুদ্রে নামা হয়নি। এই যে দেখো খালি কত ঢেউ, হেভি লাগছিল, মনে হচ্ছিল নেমে পড়ি, কিন্তু নামলে আমার আর কিছু থাকবে না, খালি পাথর বলে মাথা মাথা ঠুকেও না, আর কিছু থাকবে না, মরেই যেতাম হয়তো। এদিকে কত সুন্দর সবাই ঘুরছে, আমরাও ঘুরছিলাম সুন্দরভাবেই। কিন্তু সুন্দর লাগে কি বলবো, একটা দিন তো কিন্তু নষ্টই হয়ে গেল। লোকজন দেখতে আর ভালো লাগছিল না, তাই সমুদ্রের পাড়ে চলে গিয়েছিলাম একটু ঢং করতে, একটু ভিডিও বানাতে। ঢং বানাতে ভিডিও বানানো, ফটো তোলা, আর কি, তাই না? পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম হাঁটতে হাঁটতে, ঘুরতে ঘুরতে, কোথায় জানি না যাচ্ছিলাম, এদিক ওদিকে একই জায়গায় ঘুরছিলাম খালি খালি। একটু অনেক দাঁড়িয়ে চা খেলাম। দিদি চা খাইনি, দিদি শরীর ভালো লাগছিল না, তাই জন্য আমরাই চা খাই। এদিকে আমার বর্মশাই যে ভিডিও করছিল, এটা আমি জানতেই পারিনি, কখন ভিডিও শুরু করে দিয়েছিলাম। হাতির মতন দাঁড়িয়ে আছি। বলো, রিপোর্টিং করো, রিপোর্টিং করো। আমি প্রথমবার দীঘায় আসছিলাম, এটাও 3 নাম্বার বাস হয়ে গেছে। ঢেউ কেমন? ওই দেখো স্টারফিশ, ওই তো। তারপর ওখান থেকে আমরা মোহনায় চলে গেলাম একটু ঘুরতে। সেখানে গিয়েও আর একটু ঢং করে নিলাম, স্লো মোশন ভিডিও দেখতে দেখতে। কটা ভিডিও করেছি, ফোন কেন স্টোরেজ হবে না বলো? খালি দেখতাম কত ঢং করে করে কত স্লো মোশন ভিডিও করেছি। আমি একা একা করেছি, দিদিকে নিয়ে করেছি, আমার বর্মশাইকে নিয়ে করেছি, কিন্তু দাদাকে নিয়ে করিনি। দাদাকে নিয়ে করা যায়, কোনো করলে হবে, ভাষণ বলে কথা। কিন্তু দাদারও ভিডিও আছে, দেখবে তো আমরা খালি। বর্মশাই আর আমার এন্ট্রি হয়ে গেছে। এই ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখে থাকবে। যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো না, তাহলে নিশ্চয়ই দেখে থাকবে। যারা সাবস্ক্রাইব করোনি এখন অবধি, প্লিজ সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে আমি যে যখনই পোস্ট করবো, যেটাই পোস্ট করবো, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। নোটিফিকেশান চলে গেলে নিশ্চয়ই প্লিজ তোমরা একটু ভিডিওটা শো করো আর লাইক করোই প্লিজ। যদি ভালো লাগে কমেন্টও করে জানিও। আর ঘুরতে বেরিয়ে ফটো তুলবো না, এটা কখনো হতে পারে না? আর একটু ঢং করে করে একটু ফটো তুলে নিলাম। শুধু আমরাই ঢং করে করে ফটো তুলিনি, দাদা দিদিও ফটো তুলেছে। ও বাবা, এদিকে দিদিকে পাত্তা দেয়নি, দাদা চললো ঘোড়ায় করে। ও বাবা, দাদা এদিকে ঘোড়ায় চড়ছিল, আর ওইদিকে আমরা দেখি একটা ডলফিন মারা গেছে, দেখে খুব কষ্ট লাগছিল। তারপর ফাইনালি আমরা সমুদ্রে নামলাম স্নান করার জন্য।
খুব মজা হয়েছে, খুব মানে খুবই। আর এর আগেও দুবার গিয়েছিলাম, কিন্তু এত মজা আমার হয়নি যে মজাটা এইবারে হলো। হবে না বললে হয়, বরমশাইয়ের সঙ্গে প্রথম হানিমুন বলে কথা। তারপর রুমে চলে এলাম, এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মাছের বাজারে গেছিলাম, কত মাছ, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, ভেটকি মাছ, খালি মাছ আর মাছ। তারপরে আমার মাছের মধ্যে আরেকটা জিনিসও দেখতে, এই যে স্কুইড আর অক্টোপাস, দেখে কেমন বমি লাগলো, কিন্তু আমরা কিনেছিলাম কাঁকড়া। তারপর ওখানে এক জায়গায় রান্না করা হয়, সেখানে আমরা সব কিছু কিনে সব দিয়েছিলাম রান্না করতে। তারপরে এদিকে একটু ঢং করে ফটো তুললাম, তারপরে ঘুরতে ঘুরতে চলে এলাম ফুচকা খেতে। এই আন্টিটা কিন্তু খুব সুন্দর ফুচকা বানায়, আমাদের তো খুব পছন্দ হচ্ছে, তোমরাও গেলে এই আন্টিটার কাছে খাবে। তারপরে চলে গেলাম রুটি কিনতে। রুটিটা খালি করছে দেখো, কত সুন্দর উড়িয়ে উড়িয়ে করছে। আমরা ঘুরতে গেলে আমরা যে কোথায় চলে যাবে ভগবানই জানে। তারপরে খাওয়া দাওয়া সেরে নিলাম, রুমে নাইটিটা পরে নিলাম, একটু ঢং করে ফটো তুলে নিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপরে মানে যেদিনকে ঘরে ফেরার দিন সকালবেলা একটু মনটা খারাপ ছিল, ফটো তুলছিলাম, তাও মন খারাপ থেকে হচ্ছে, ফটো তুলে যেতে হবে। এই যে দাদা আর এই যে বরমশাই, ফটো তুলে নিয়ে আবার রুমে চলে গেলাম, গিয়ে লাস্ট ফটো এটা আমাদের রুমে। তারপরে বেরিয়ে চলে গেলাম স্টেশনে। স্টেশনে গিয়ে দেখছি আবার সেই একই ভিড়, মানে ছোটরাজির উপরে আজকেই করে ফেলতে হবে। ট্রেনে উঠে দেখি মা সিটি কারণ এত ভিড়, উফ, আমি আবারও সেই একই কাজ বমি করে ফেললাম, এত ভিড়, উফ বাবারে বাবা। তারপর ঘরে ফিরে ফ্রেশ হয়ে তারপর সে বললাম ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।